পাকলে খাওয়া যায় না, কারণ ভিতরে হচ্ছে নষ্ট হয়ে যায়। তা নিব না। ওই কিন্তু টিকটক করে, ঠিক আছে। কিন্তু গোবরে অনেক গন্ধ, কারণ গরুর ভুসি, তারপরে আরো যে খাদ্য অভ্যাস সেগুলো পরিবর্তন হওয়ার কারণে এই গোবর দিয়ে অনেক গন্ধ পায় বর্তমানে। তবে আগে প্রত্যেক বাড়িতে দেখতাম যে বৃহস্পতিবারের দিন গোবরের ছড়া দেওয়া হতো খুব ভোরে, আর এখন তেমন একটা দেখা যায় না। এখান থেকে আমরা আজকে কালকে 3টে কাঁঠাল পেয়েছিলাম। আর আমাদের গাছের কাঁঠাল পাকলে খাওয়া যায় না, কারণ ভিতরে হচ্ছে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কালকে কয়টা পড়ছিলি? 3টা। কলার মোসা, এই সেরি মোসা করছিস? কাঁঠালের মোসা ও হইলো, রান্না করছিস নাকি এলকা? তো চলো আজকে সবাই পদ্মায় যে স্নান করবো। তো নিব না, তো নিব না। ওই কিন্তু টিকটক করে, ঠিক আছে, টিকটকার, টিকটক ভিডিও করে। আর দেখো আমাদের এই গাছের আমের অবস্থা। আমাদের এই গাছের আম কিন্তু ভালোই মিষ্টি। এই যে আর এক পাগল আসতেছে, পুটি। আর ওর মেয়েতে সাধু, আমরা সবাই পাগল। পুটি কারেন্ট এসে কারে আসছে? আসলো কেবল। পুটি পুটি মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এর জন্য। পুটির দাঁত কিরকম দি দি ইসমাইল এখানে নিলাম, এখানে নিলাম। কবেটাতে কি করবি তুই? কি করবি এটাতে? যাস না রে। পুটি এই যে কোনটা এটা? উপরে তো ধরে নাই, উপরে তো ভালোই বলেছিল। কে কে আম খাবার পারবে না? কে হ্যাঁ এই গেছে তো কুমকুমি ধরছে ক গোবরে কি গন্ধ রে পুটি। কাঁঠাল বেচছিস কালকে? কয় টাকা? 10 টাকা দিছে না? 20 টাকা দিছে। এইটা আমি নিয়ে গেছি। ভালো করছিস। আর এখন বর্তমান সময়ে কারেন্ট 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা, 1.5 ঘন্টা থাকে না, এমন এক অবস্থা হয়েছে। সেটা খুবই ভোরে হইতো, কিন্তু এখন সেটা দেখা যায় না, কারণ গোবর এখন সবাই দিতে চায় না। আর এখন তো গোবর দিয়ে অনেক গন্ধ হয়, কারণ গরুর যে খাদ্য সেটা অনেকটা পরিবর্তন হয়েছে, আগের মতো নেই। আগে শুধু ঘাস খেয়ার এইগুলো খাওয়াইতো, কিন্তু ইদানিং
ভুসি, তারপরে আরো যে অন্যান্য খাদ্য দেওয়ার কারণে এরকম হয়তো বা গন্ধ করে। তো যাই হোক, অনেকদিন পর গোবর ছড়া দেওয়া দেখলাম এইভাবে, সেটি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম।